মানিককুনারে তুলিয়া ধরা। মানিককুনার সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমরা টেলিভিশনটা হইলো শুধু মানিককুনা কেন্দ্রিক। আপনি মানিককুনার যে দুনিয়ার যেন আছেন তারারে একটু হক্কা আমরা কিলা আছি। আর মসজিদের কোনো জরুরত যদি থাকে আউটার আমরা উঞ্চি মসজিদ এসি নাই দেখি আছে। এসির বিষয়টা মাছ ভাড়ার মানুষের ভাড়া খেরুরে নাই, মাছ ভাড়া যুব সমাজরে আমরা তুকাই। আর আপনারা মসজিদ কিলা এসি লাগাইতে বা হিসাবে হক্কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এমকে টিভির প্রচারও আইয়া আমি সবরে আমি আমার অভিনন্দন শুভেচ্ছা জানাইয়া। এমকে টিভি সুন্দর একটা অনুষ্ঠান করছে আমরা মসজিদর বা আমরা মহল্লার বিভিন্ন সমস্যা নিয়া। তা আমরা আলহামদুলিল্লাহ আমরা মাছ ভাড়া ছোট্ট ঐতিহ্যবাহী একবারে মানিককুনা একবার পুরাতন মহল্লা, যদিও নদী ভাঙ্গনের শিকার হয়ে আমরা মুসলিমের কয়েকটা ফ্যামিলি আমরা এখানেও আছি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ খুব শান্তিতে বা একে অন্য লগে আমরা যে আলহামদুলিল্লাহ মিলামিশা বা অত্যন্ত বালা বা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তো আমরা মসজিদের সমস্যা বলতে এখন তো প্রত্যেক জায়গার প্রত্যেকটা মসজিদে এসি লাগানি হয়ে গেছে। তো আমরা ছোট মহল্লা হিসাবে আমরা একটা উদ্যোগ নিছি যুব সমাজ মিলিয়া মসজিদের এসিটা লাগাইতাম। তো এসি লাগাইতে হলে একটু ব্যয়বহুল বর্তমান যুগে, আপনার সব কিছুর দামও বেশি। এরপরে বিশেষ করে আমি আমার মাছ ভাড়ার যত প্রবাসী হল আছেন সবার কাছে আমার একটা আবেদন রইল, যদিও আমরা কম জনসংখ্যার দিক দিয়ে কম, এরপরে আলহামদুলিল্লাহ আমরা যে একতা আছে, একতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওটা সম্ভব করতাম। ইনশাল্লাহ আমরা এসি লাগাইতাম ফার্মো। তোমার সবে জানো অত কিছুদিন আগে আমরা গেটটা মসজিদের গেটটা করছি, প্রায় 4 থেকে 5 লাখ টাকার মতো লাগছে গেটটা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা গেট হয়েছে, বাইরে মাইসে দেখিও আমরা গেটটা সুন্দর খয়রা বা সুন্দরও লাগে। আর পরবর্তীতে আমরা উদ্যোগটা নিছি কি আমরা ইনশাল্লাহ এসিটা লাগাইতাম। আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিককুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনারা সবরে শুভেচ্ছা স্বাগত জানাই। আর আমরা আছি আজ মানিককুনার প্রাণকেন্দ্র, যেন মানিককুনার জন্ম হয়েছে ও মসজিদ মানিককুনা মাঝভাড়া জামে মসজিদ। হ্যাঁ, মানিককুনা যদি আজতনে 200 বছর আগে সৃষ্টি হইয়া থাকে, তে প্রথম বসতিটা হয়েছিল ও মাঝভাড়াত। যেমন আপনারা মানিককুনার যত মানুষের নাম জানেন, যত মানুষের দায় মানিককুনা পরিচিত হয়েছে, সকল মানুষের যেমন দরকার বর্তমান চেয়ারম্যান আফজল হোসেন তান দাদারও মসজিদ হইল একটা, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন হেন দাদারও মসজিদ একটা। মানিককুনার যদি মনে করেন আপনি সরকারি সর্বোচ্চ আজতনে 200 বছর আগে যে সময় ব্রিটিশে শাসন করছে, ওই সময়ও যদি মানিককুনার খেউর বসতি থাকিয়া থাকেতে ও মানিককুনার মাঝভাড়াত আছিল। এই মানিককুনা মাঝভাড়া একটা বিশুদ্ধ একদম পরিপাটি একটা এলাকা, যেন মানিককুনার মূল বসতি। তো কথা হয়েছে একটা, ও মানিককুনার মাঝভাড়া যেন মানিককুনার মূল বসতি, ও জায়গাখান কুশিয়ারা নদীর পারও পড়ায় এই পর্যন্ত কয়েক দফা ভাঙ্গা হয়েছে। আমরার বুঝেও দেখছি 3 বার মসজিদ ভাঙ্গিয়া নিছে। এর আগে কমপক্ষে 7 বার 8 বারও নিচে ওলাও গো শুনছি। মানিককুনার মসজিদ একটা ইনর বহুত মানুষ 1 বার 2 বার 3 বার 4 বার বাড়ি বানাইয়া বাদে রাগ করিয়া একবারে আওরের মাঝানো গেছেন কি ইন্তনে গেছেন দরকা সুলতানপুর, যত মানুষ গেছেন অন্তনে গেছেন। যেমন দরকা এই যুগের মহসিন যদি আপনারা চিনেন, মহসিন রাজা, তো মহসিন রাজার দাদার বাড়িও মাঝভাড়াত। এই যুগের যত মানুষের চিনেন ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন কাউসার তান দাদার বাড়িও ও মানিককুনার মাঝভাড়াত। এই যুগের যত মানুষের আপনারা চিনরা, আপনারা শিক্ষা অফিসার এন দাদার বাড়িও মানিককুনার মাঝভাড়াত। এই মানিককুনার মাঝভাড়ার মসজিদটা কয়েক দফা ভাঙ্গার বাদে কোনো মানুষের রাগ করিয়া দূরও গিয়া আওরের মাঝখানো গিয়া বাড়ি বানাই লিছেন। ও মানিককুনার মাঝভাড়ার মসজিদ আমরা অত সুন্দর ডিজিটাল একটা মসজিদ হইছে, একদম পরিপাটি মসজিদ, ঈদগাহ। আরো 100 বছর যদি কোনো মসজিদ বানানি না হয় তবু ওই মসজিদ চলবো।
অত সুন্দর একটা মসজিদ বানিয়ে রাখছেন তারা। মসজিদটা হইল কমপক্ষে 4 তলা ফাউন্ডেশন হইব। আরো 100 বছরের মাঝে আর মানিকুনার মাছ ভাড়ার মসজিদ বানানি লাগতো নাই। কত সুন্দর করে তারা মসজিদ বানাইছেন, ঈদগাহ বানাইছেন। যদিও আগর তুলনায় মানুষ কমে গেছেন, এরপরেও মানিকুনার মাছ ভাড়ার একটা ঐতিহ্য একদম বিশুদ্ধ। যদি মানিকুনার কোনো হামসায়া চাইন আপনারা, তে মাছ ভাড়া তাই ইনলাগান শান্তি আর কোনো খানো ফাইতা নাই। মানিকুনার মাছ ভাড়াত একটা কেস নাই। আপনারা থানার খাতাত গিয়া টুকাইয়া দেখবা, সের বিরুদ্ধে সের কোনো অভিযোগ নাই। অত সুন্দর মিল মিশ, অত সুন্দর করে তারার হামসায়ারে তারা চালাইরা আমরার 100 বছরের ঐতিহ্য 200 বছর করেও যদি যাই, তে মানিকুনার মাছ ভাড়ার ঐতিহ্য সব সময় আসিল, ভবিষ্যতেও থাকবো। আমরা 2-1 মুরব্বী লগে মাতার চেষ্টা করবো। আজ আছেন আমরা লগে প্রবাসী আমরার মাছ ভাড়ার কৃতি সন্তান জনাব শরীফুদ্দিন তিতন ভাই সাহেব। তিতন ভাই সাহেব এই যুগের যারা আছেন সবে আপনারা চিনরা তিতন ভাই সাহেব। তিতন ভাই সাহেব মানে আর বেশি দিন তাকতা নাই যাইবা কি। ভাই সাহেব সালামু আলাইকুম। আমরা MK টেলিভিশন মানিকুনা টিভি, আমরা টিভির খাম হইল মানিকুনারে তুলিয়া ধরা। মানিকুনার সব মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমরা টেলিভিশনটা হইল শুধু মানিকুনা কেন্দ্রিক। আপনি মানিকুনার যে দুনিয়ার যেন আছেন তারারে একটু খোকা আমরা কিলা আছি। আর মসজিদের কোনো জরুরত যদি থাকে আউটার, আমরা উঞ্চি মসজিদ এসি নাই দেখি আছে। এসির বিষয়টা মাছ ভাড়ার মানুষরে ভাড়া খেরুরে নাই, মাছ ভাড়ার যুব সমাজরে আমরা তুকাই। আর আপনারা মসজিদ কিলা এসি লাগাইতা ভাই সাহেব খোকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। MK টিভির প্রচারও আইয়া আমি সবরে আমি আমার অভিনন্দন শুভেচ্ছা জানাইয়া। MK টিভি সুন্দর একটা অনুষ্ঠান করছে। আমরা মসজিদর বা আমরা মহল্লার বিভিন্ন সমস্যা নিয়া তা আমরা আলহামদুলিল্লাহ আমরা মাছ ভাড়া ছোট্ট ঐতিহ্যবাহী একবারে মানিকুনা একবার পুরাতন মহল্লা। যদিও নদী ভাঙ্গনের শিকার হয়ে আমরা মুসলিমের কয়েকটা ফ্যামিলি আমরা এখানেও আছি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ খুব শান্তিতে বা একে অন্য লগে আমরা যে আলহামদুলিল্লাহ মিলামিশা বা অত্যন্ত বালা বা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তো আমরা মসজিদের সমস্যা বলতে এখন তো প্রত্যেক জায়গার প্রত্যেকটা মসজিদে এসি লাগানি হয়ে গেছে। তো আমরা ছোট মহল্লা হিসাবে আমরা একটা উদ্যোগ নিছি যুব সমাজ মিলিয়া, মসজিদের এসিটা লাগাইতাম। তো এসি লাগাই দিলে একটু ব্যয়বহুল বর্তমান যুগে, আপনার সব কিছুর দামও বেশি। এরপরে বিশেষ করে আমি আমার মাছ ভাড়ার যত প্রবাসী হল আছেন সবার কাছে আমার একটা আবেদন রইল, যদিও আমরা কম জনসংখ্যার দিক দিয়ে কম, এরপরে আলহামদুলিল্লাহ আমরার যে একতা আছে, একতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওটা সম্ভব করতাম। ইনশাল্লাহ আমরা এসি লাগাইতাম ফার্মো। তোমার সবে জানো অত কিছুদিন আগে আমরা গেটটা মসজিদের গেটটা করছি, প্রায় 4 থেকে 5 লাখ টাকার মতো লাগছে গেটটা। আলহামদুলিল্লাহ সুন্দর একটা গেট হয়েছে। বাইরে মাইসে দেখিও আমরা গেটটা সুন্দর খয়রা বা সুন্দরও লাগে। আর পরবর্তীতে আমরা উদ্যোগটা নিছি কি আমরা ইনশাল্লাহ এসিটা লাগাইতাম। সব সময় লাইট মানে লাইভ উঠো এমকেটিভি প্রস্তুত না তাহলে
ये लाइव हो रहे हैं